এখান থেকে চলে যা। পরি পিস্তল নামিয়ে বলল, আমার বোনের জন্য বেঁচে গেলি, যা, তোরে ছেড়েই দিলাম। কপালে যা নেই তা বললে তো আর আসবে না। ভালো থাকিস। পরি ছাদ থেকে নেমে চলে যাচ্ছে। আমি পেছন থেকে বললাম, জানো পরি, ভালো মানুষের অনেক দাম। তুমি শুধু নিজেকে পরিবর্তন করে দেখো, তোমাকে ছেলেদের পেছনে ঘুরতে হবে না, বরং ছেলেটাই তোমার পেছনে ঘুরবে। পরি কোনো কথার উত্তর না দিয়েই চলে গেল। আমি মেয়েদেরকে ধন্যবাদ দিয়ে বললাম, তুমি যদি না থাকতে। আরে স্যার, আমি বলেছিলাম না আমি থাকতে আপনার কিছু হতে দিব না। তবে আপনি কি সত্যি? আমি সত্যি রিয়াকে বিয়ে করছি। তবে আপনি যে একা, রিয়া কোথায়? আমি মন খারাপ করে বললাম, ও কালকে দেশ ছেড়ে চলে গেছে, আর কালকে রাতে আমাদের বিয়ে হয়েছিল। কি বলেন এসব? যা বললাম সব সত্যি কথা। রিয়ার যেই ছেলের সাথে সম্পর্ক ছিল ও বেইমানি করছে। এসব সহ্য করতে না পেরে ও বিদেশে চলে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। আর তখন ওর চাচি বলল, বিদেশ যাবে তো যা, তবে যাওয়ার আগে বিয়ে করেই যা। আর এরপর বিয়ে। আপনি কি রিয়াকে? আমি এই জায়গায় প্রথম যেদিন আসছি সেই দিনে আমি রিয়ার প্রেমে পড়ছি, কিন্তু কখনো ওকে বলতে পারি নাই। আর তোমার বোন তো আমার সাথে জোর করছে, তবে একটু একটু আমিও ওকে পছন্দ করতাম। কিন্তু পরির বান্ধবীর সাথে আমার দেখা হয়, আর তার কাছ থেকে আমি সবকিছু জেনে ফেলি। আসলেই আমি যদি জানতাম আমার আপু এমন, তাহলে আপনাকে। থাক, এসব কথা এখন বাদ দাও। এখন বলো, তোমার কি খবর? আপনি তো আর আমাদের বাসায় পড়াতে যাবেন না, কাল থেকে আমি আসবো আপনার বাসায়। তাহলে তো ভালোই হবে, রিয়ার বান্ধবীদের সাথে তোমাকেও পড়াতে পারবো। তবে আমি এখন রিয়ার বাসায় চলে যাব। ওনারা খুব জোরাজোরি করে বললো, এত বড় একটা বাসা আমার শ্বশুরের, আর আমি এখানে থাকবো, এটা কি করে হয়? এই জন্য যাওয়াই লাগবে আর কি। ঠিকই তো বলছি নাকি? এজন্যই তো যাবো। সাহায্য করা লাগবে নাকি? না না, তার কোনো দরকার নেই, রবিন আসবে। তাহলে আমি গেলাম স্যার। ঠিক আছে, ভালো থেকো। দেখতে দেখতে মিতুও চলে গেল। আমি রুমে গিয়ে শুয়ে আছি। কিছুক্ষণ পর রবিন এসে বলল, কিরে, তুই কি ঘুমাস? আমি শোয়া থেকে উঠে বললাম, তোর সেই কখন বলছে আসতে, আর তোর এখন আসার সময় হয়েছে হালা? আরে এত কথা বলিস না তো, কি হয়েছে এখন তাই বল। আমি এক এক করে কালকে রাতে সব কাহিনী বললাম। রবিন সব শুনে বলল, তাহলে তো ভালোই হয়েছে, আমি বলি। ভালো তো হয়েছে ঠিকই রে, কিন্তু এখন তো আমার কাছে আমার বউ নাই। আজকে আমার বাসর রাত ছিল, আর দেখ আমার কি কপাল। একটা পুতুল এনে দেব আজকে রাতের জন্য কি? আমি চোখ বড় করে বললাম, তুই আমার সাথে মজা করিস? থাক, বাদ দে। আর রিয়ার হয়তো মন খারাপ, এজন্য চলে গেছে। তুই চিন্তা করিস না, ও ফিরে আসবে। তবে তার আগে তুই প্রতিষ্ঠিত হয়ে নে, তাহলে ও অনেক অনেক খুশি হবে। কি করবো আমি, এটাই তো চিন্তা করছি। আমি তোর একটা আইডিয়া দিব। সবকিছু তো তোর উপর, তোরে বলছি কিছু একটা করে দিতে। দেখ, চাকরি করার দরকার নেই, তুই ব্যবসা কর। এত টাকা আমাকে কে দেবে বল? আমাদের বাজারে একটা রেস্টুরেন্ট আছে, ওটা নাকি কোনো কারণে বিক্রি করে দিবে। আর আমি ভাবছি ওটা আমি কিনে নিব। তাছাড়া আমার অ্যাকাউন্টে অনেক টাকা পড়ে আছে। আমি 4 ভাগের 3 ভাগ টাকা দিব, বাকি 1 ভাগ টাকা তুই দিবি। আর রেস্টুরেন্টের সমস্ত দায়িত্ব থাকবে তোর ওপর। তুই ওইটার দেখাশোনা করবি। যখন তোর টাকা হবে তখন তুই আমাকে সব টাকা দিয়ে পুরো রেস্টুরেন্ট কিনে নিবি আমার কাছ থেকে। কি বলিস?